বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের 11 বছর শীর্ষক বিষয়বস্তু নিয়ে সাংবাদিক সম্মেলন বিজেপির। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের গুলমোহর অনুষ্ঠানে গৃহে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিজেপি বিধায়ক বুধরায় টুডু, গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার, গৌতম রায়, জেলা কমিটির সদস্য রঞ্জন মণ্ডল সহ অন্যান্য জেলা বিজেপির কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনের আগে জেলার বিশিষ্ট নাগরিকদের নিয়ে আলোচনা চক্র বসে। মোদী সরকারের বিগত 11 বছরের সেবা সুশাসন ও গরিব কল্যাণে মোদী সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ তা তুলে ধরা হয়। সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শুনব। কর্মপদ্ধতি নিয়ে আমাদের বিভিন্ন স্তরে কাজকর্ম চলছে, প্রচার চলছে, কর্মশালা চলছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই কার্যক্রম, এই সাংবাদিক সম্মেলন। আমরা 3টে স্তরে ভাগ করেছিলাম, আপনারা শুনেছেন। একটা ছিল প্রতিরক্ষা বিষয়ক, একটা ছিল দেশের মধ্যে জনকল্যাণমূলক কার্যক্রম, আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান। আমি এই আন্তর্জাতিক স্তরে যে ভারতের অবস্থান সেটা সম্পর্কে একটু আলোচনা করি। 2002 সালে যখন নরেন্দ্র দামোদর দাস মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন তাকে আমেরিকা ভিসা দেয়নি গুজরাট দাঙ্গার অভিযোগ। এইরকম একটা জায়গা থেকে ধীরে ধীরে তিনি যখন গুজরাট ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে এলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, এবং তারপরে তার কার্যক্রম আজকে সারা পৃথিবীর মানুষ নরেন্দ্র মোদীর উপস্থিতির জন্য মুখিয়ে থাকে। এইটা একটা বিশাল, আমরা এটা অস্বীকার করলে চলবে না যে নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য বা তার সান্নিধ্য পাওয়ার জন্য পৃথিবীর বহু রাষ্ট্রনেতা মুখিয়ে থাকে। পৃথিবীর 57টা প্রায় ইসলামিক রাষ্ট্র, কম বেশি সমস্ত রাষ্ট্রনেতারা, কিন্তু একটাকে ব্যতিক্রমী ধরে নিতে হবে, বাদ দিলে তারা নরেন্দ্র মোদীর সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখেছেন এবং 7টা দেশের সর্বোচ্চ সম্মান, ইসলামিক রাষ্ট্র 7টা দেশের সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে প্রদান করা হয়েছে। এবং শুধু তাই নয়, যারা ইসলাম বিরোধী বিজেপি বা ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী নরেন্দ্র মোদী বলে প্রচার করে তৃপ্তি পান, তারাও জানে যে আরব দেশে, মুসলমান দেশে, তাদের দেশের মানুষের টাকায় নির্মিত মন্দির নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে বেশ কয়েক। এই যে আন্তর্জাতিক সম্পর্কগুলো এমনি এমনি তো হয়নি। অনেকে আমরা বলেছি বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে, শুধু টাকা নষ্ট করে বেড়াচ্ছে। আজকে এই যে সারা বিশ্ব ভ্রমণ করার যে ফলটা আমরা পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, এমনকি সামরিক ক্ষেত্রেও পেয়েছি। G20 সম্মেলন হয়েছে, সম্মেলন, এবং বিশেষজ্ঞরা বলছেন সারা পৃথিবীতে যত দেশে G20 সম্মেলন হয়েছে, তার মধ্যে সবচাইতে ভালো এবং উন্নত মানের চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভারতবর্ষের G20, এই যে সাফল্য, এই সাফল্যগুলোই প্রচার করা। রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হলো, আপনাদের মনে আছে, সেখানে আমাদের ভারতীয় ছাত্রদেরকে নিয়ে আসার জন্য শুরু হয়েছিল বিভিন্ন ব্যবস্থা। ভারতীয় পতাকা হাতে ভারতীয় ছাত্ররা সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল, আর সেই সুযোগে ভারতের বাইরের পাকিস্তান বা অন্যান্য দেশের ছাত্ররাও ভারতীয় পতাকা হাতে নিয়ে বেরিয়ে এসেছিল। এইখানে সাফল্য। আন্তর্জাতিক খেলাধুলার ক্ষেত্রেও আপনারা জানেন, সর্বশেষ যে অলিম্পিক হয়েছে, ভারত একটা এতদিন পর্যন্ত ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, একটা দুটো পদকের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু ভারতের পদক সংখ্যা অনেক বেড়েছে। এটা সাফল্য এই সরকারের। এইরকম বিভিন্ন স্তরে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে নরেন্দ্র মোদী বিশ্বগুরু হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে তো আপনারা শুনবেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জাপানকে পিছিয়ে আমরা 4 নম্বরে উঠে এসেছি, আগামীতে 3 নম্বরে উঠে আসবো।
প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা 4 নম্বরে এসে গেছি। এই যে সাফল্যের যে রূপরেখাটা সেইটাই আপনাদের সামনে তুলে। যশস্বী প্রধানমন্ত্রী তার কর্মকাল 11 বছর পূর্ণ করলেন। আর এই পূর্ণ করবার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে গরিব সমাজ, আমরা বিভিন্ন রিপোর্টে পেয়েছি যে সেখানকার গরিবের শতাংশ, অর্থাৎ গরিবী শতাংশ 27.25%, আর ভারতবর্ষের গরিবী সংখ্যা কমেছে। তার সঙ্গে সঙ্গে যে যোজনাগুলো আমরা দেখেছি, ভারতবর্ষ 1947 সাল শাসন স্বাধীন হবার পর শুধু যদি গরিব মানুষদের স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে যে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় গরিব মানুষদের প্রাপক তারা পেয়েছে। দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি, শহরের সঙ্গে গ্রামকে জুড়বার জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যার মাধ্যমে আজকে গ্রামের মানুষরা শহরে যেতে হয় না, আর গ্রাম থেকে শহরের সমস্ত সুযোগ সুবিধা সেখানে পাচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে আমরা কখনো ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষেরা যে প্রধানমন্ত্রী প্রত্যেক গরিব মানুষকে, যারা দরিদ্র সীমার নিচে বাস করে এবং বিপিএল তালিকাভুক্ত, তাদের মাথা পিছু 5 কিলো করে মান্থলি চাল, আর এই চাল গরিব মানুষদের যে কী অগ্রগতিতে নিয়ে যাচ্ছে সে সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত, যদি যে মধ্যবিত্তর বিষয়ে আমরা বলি, তাহলে মধ্যবিত্ত আগে কত ছিল? 5 লাখ 5.5 লাখ টাকা হলে তাকে ট্যাক্সের মাধ্যমে করতে হতো। কিন্তু আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর তার সম্পূর্ণভাবে দেখার পরে তিনি দেখলেন যে 12,75,000 টাকা তার যদি বাৎসরিক মান্থলিও ইনকাম হয়, তাহলে তাকে আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে থাকতে হচ্ছে। সে সমস্ত সুযোগ সুবিধাগুলো আজকে এই 11 বছরের মাধ্যমে আমরা সামনে আপনাদের মাধ্যমে আর তুলে ধরেছি। সাধারণ মানুষ, বিশেষ করে মাতৃত্বকালীন যে সমস্ত মহিলারা, আর মাতৃত্বকালীন ভাতা, যেখানে আগে 2,000 টাকা ছিল, সেই 2,000 টাকা থেকে এখন 6,000 টাকা সেই মাতৃত্বকালীন ভাতা কেন্দ্র সরকার, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবস্থা আর এই গরিব মানুষদের জন্য দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।